এই ভিডিওতে তাপপ্রবাহের ৭৬ বছরের রেকর্ড যে ভঙ্গ হয়েছে সেই বিষয়ে আলোচনা করা হবে। বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে জানানো হবে এই বছরের আবহাওয়ার এই চরম অভাবন্য বিষয়ের সারবস্তু। তাপপ্রবাহের রেকর্ড ইতিমধ্যে আপনারা জানেন যে ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে এবছর। শুক্রবারে আরও দুজনের কিন্তু মৃত্যু হয়েছে। চলতি এপ্রিল মাসের শুরু থেকে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা ২৭ দিন ধরে বয়ে যাচ্ছে এই তাপপ্রবাহ। আপনারা জানেন যে টানা তাপপ্রবাহ বয়ে যাওয়ার ক্ষেত্রে ৭৬ বছরের মধ্যে এটাই সবচেয়ে দীর্ঘ সময়। গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটাই দেশের সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে কুমিল্লা ও লালমনিরহাটে দুজনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে তাপপ্রবাহ শনিবারও অব্যাহত ছিল। চলতি মাসের এই অবস্থা পরিবর্তনের সম্ভাবনা নেই বলে আবহাওয়াবিদরা কিন্তু গণমাধ্যমকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ব্যস্ত বিজয় সরণির মোড়ে সামান্য একটি ওয়াসার পানির বিতরণের যে ভ্যান সেটি ট্রাফিক সিগন্যালে কিছুক্ষণের জন্য আটকা পড়েছিল। এই কিছুক্ষণ সময়ের মধ্যে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সহ আশপাশের পথচারীরা কি পরিমাণে পানি পান করার একটি উদ্যম দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের যে তীব্র যে সূর্যটি সেটি 40 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নতি করেছে ঢাকার তাপমাত্রা, আর অনুভূত হয়েছে প্রায় 48 ডিগ্রি সেন্টিগ্রেডে। এই অবস্থায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বলছিলেন, আবহাওয়া অধিদপ্তর 1948 সাল থেকে তাপমাত্রার উপাত্ত রয়েছে। 2023 সালের এপ্রিল মাসের শেষে 18 দিন ও মে মাসের প্রথম 5 দিন মিলিয়ে একটানা 23 দিন তাপপ্রবাহ ছিল। চলতি বছর 31 মার্চ থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত সেই তাপপ্রবাহ চলমান। সেই হিসেবে টানা 27 দিন ধরে চলা এই তাপপ্রবাহ বাংলাদেশের জন্য রেকর্ড। 11 এপ্রিলের আগ পর্যন্ত তাপপ্রবাহের বিস্তৃতি কম ছিল। তাপমাত্রা ছিল 36 থেকে 38 ডিগ্রির মধ্যে। 11 থেকে 15 এপ্রিলের মধ্যে তাপমাত্রা বেড়ে 40 ডিগ্রির কাছাকাছি চলে আসে। তাপপ্রবাহের এলাকাও বেড়েছে। 16 এপ্রিল থেকে দেশের বেশিরভাগ অংশে তাপপ্রবাহে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সর্বোচ্চ তাপমাত্রা এ সময় তীব্র 40 থেকে 41.9 ডিগ্রি এবং অতি তীব্র 42 ডিগ্রি বা বেশি হয়ে ওঠে। মূলত বৃষ্টির অভাবে দীর্ঘায়িত হচ্ছে এই চলমান তাপপ্রবাহ। আবহাওয়াবিদরা বলছেন এ সময় পশ্চিমা বাতাসের সঙ্গে পূর্বালি বাতাসের সংমিশ্রণ হলে বৃষ্টি হয়, কিন্তু বাংলাদেশের পশ্চিমাঞ্চলে এবার এই সংমিশ্রণ সেভাবে ঘটছে না। বেশিরভাগ সময় অল্প সময়ের জন্য এই সংমিশ্রণ ঘটছে সিলেট ও আশপাশে, ফলে সেখানে কিছু বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস থেকে বলছে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে আগামীকাল রোববার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। পরদিন সোমবার দিনের তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম অব্যাহত থাকতে পারে সারা দেশে। আবহাওয়া অধিদপ্তর বলেছে আগামী 2 বা 3 মের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম আরও জানান, 2 মের দিকে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও ঢাকায় বৃষ্টি হতে পারে। চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডের বিষয়ে এখানে আমি আপনাদেরকে জানাতে চাই। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত এটি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.2 ডিগ্রি সেলসিয়াস। অঞ্চলভেদে সারা দেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 থেকে 8 ডিগ্রি বেশি আছে। এর আগে গত 20 এপ্রিল চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। একই দিনের ঢাকাতেও মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 40.4 ডিগ্রি রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস জানিয়েছে গতকাল দেশের 3 জেলার উপর দিয়ে অতি তীব্র তাপমাত্রা 42 ডিগ্রি বা এর বেশি বয়ে গেছে। তীব্র তাপপ্রবাহ অর্থাৎ 40 ডিগ্রি বা এর বেশি তাপমাত্রা ছিল অন্তত 5 জেলায়। এছাড়া দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি
তাপপ্রবাহ বয়ে গেছে। আজ শনিবারও এই তাপপ্রবাহ অব্যাহত ছিল। প্রচণ্ড গরমে দেশের বিভিন্ন জেলায় অনেকে অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। কুমিল্লার দেবিদ্বারে গতকাল দুপুরে তীব্র গরমে অসুস্থ হয়ে জালাল উদ্দিন নামের এক কৃষক মারা গেছেন। তার বাড়ি বড় শালঘর ইউনিয়নের বড় শালঘর গ্রামে। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বড় শালঘর ইউনিয়ন স্বাস্থ্য সহকারী জেসমিন আক্তার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। নিহতের নিকটাত্মীয় মোহাম্মদ শাহিন মিয়া জানান, জমিতে ধান কেটে এসে অসুস্থ হয়ে পড়লে জালাল উদ্দিনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুপুর 12টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালমনিরহাটে গতকাল সকালে ইজি বাইক চালক রশিদুল ইসলাম সড়কে লুটিয়ে পড়ে মারা যান। প্রত্যক্ষদর্শীদের ধারণা, হিট স্ট্রোকে রাশিদুলের মৃত্যু হতে পারে। তার বাড়ি হাতীবান্ধা উপজেলার দাউয়াবাড়ি ইউনিয়নের খোর্দ বিষ্ণুদহ গ্রামে। চুয়াডাঙ্গার তীব্র তাপপ্রবাহের কারণে হাসপাতালে অসুস্থ রোগীর সংখ্যা বাড়ছে। ডায়রিয়া ও শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতা দ্বিগুণের বেশি রোগী রয়েছে বর্তমান সময়ে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল 250 শয্যার হলেও চিকিৎসক ও কর্মী সংখ্যক অনেক কম। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডক্টর আসাদুর রহমান বলেন, সামান্য এই জনবল নিয়ে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। গরমজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন শতাধিক রোগী ভর্তি হচ্ছে চুয়াডাঙ্গার বিভিন্ন হাসপাতালে। শয্যা সংকলন না হওয়ায় রোগীরা হাসপাতালের বারান্দা ও করিডোরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। সদর উপজেলার সবুদিয়া গ্রামের নজরুল ইসলাম জানান, তার শিশুপুত্র জ্বর ও কাশিতে আক্রান্ত। পাতলা পায়খানাও হচ্ছে। ছেলেকে হাসপাতালে এনে শয্যা না পেয়ে বারান্দার মেঝেতে রেখেছেন। এখানেই চিকিৎসা চলছে। পরিশেষে আর কি বলবো, আবহাওয়ার এই চরম যে রূপ ধারণ করেছে সেই বিষয়টি কিন্তু আমরা নিজেরাই সজ্ঞানে তৈরি করেছি। আমরা খুবই সজ্ঞানেই পরিবেশ অসচেতন হয়ে উঠেছি। প্রতিবেশের প্রতি আমাদের ন্যূনতম দরদ নেই। দরদ নেই শিক্ষিতের, দরদ নেই মূর্খের, দরদ নেই জ্ঞানীর, দরদ নেই বোকার, কারোই কোনো দরদ নেই। আমরা নির্বিচারে আমাদের পরিবেশ ও প্রতিবেশের খবর 12টা বাজিয়ে চলেছি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে অবকাঠামোগত যে উন্নয়ন, সেই অবকাঠামোগত উন্নয়ন করতে আমাদের প্রতিবেশ জলবায়ু, আমাদের জিওগ্রাফিক্যাল যেই কন্ডিশন, সেটিকে আসলে খুব বেশি একটা কনসিডার করা হয় না আমাদের মতো এই আচোদাদের এই ধরনের থার্ড ওয়ার্ল্ড লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিতে। ওকে, সেই কারণেই আসলে আমি যদি এখন বলি যে আমাদের যে বড় বড় মেগা ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন নদী শাসন করে তৈরি করা হয়েছে, এর যে বিরূপ প্রভাবে ম্যাস ডিস্ট্রাকশন বা আমাদের এই অঞ্চলের মানুষ যে বিলীন হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা যে তৈরি হতে পারে, সেটি কি আপনারা জানেন? এই সম্ভাবনা অবশ্যই তৈরি হবে। আপনারা বুঝতে পারবেন যে পদ্মা নদীর উপরে ব্রিজ দেওয়ার কতটুকু যে প্রভাব পড়ছে। আর যমুনা নদীতে তো অনেক আগেই ব্রিজ দেওয়া হয়ে গিয়েছে। এসব ওয়াটার ভেহিকেলস, ওয়াটার ট্রান্সপোর্টেশনের ডেভেলপমেন্ট না করে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে কতটুকু আসলে আমাদের ন্যাশনাল যে জিডিপিতে যে কতটুকু অবদান এটি দিয়ে আসছে, এবং এর যে ড্রব্যাক, যে প্রতিবেশের উপর যে ইম্প্যাক্ট অফ দ্য হিউজ জাইগান্টিক রিভার লাইক যমুনা অ্যান্ড দ্য পদ্মা, it must be suffer as nationwide. Sorry.